তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন, তাই ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, সেলার কনভার্সেশন, দুইটা পার্টে ভাগ করা হয়েছে। আর এটা হলো বায়ার কনভার্সেশন। তো প্রথমত আমরা যদি সেলার কনভার্সন দেখি, অবশ্যই অ্যাজ এ সেলার হিসেবে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, আর একটু নিচে দেখবো যে কিভাবে বায়ার আমাদের প্রশ্ন করবে। তো যদি আপনি বায়ারটাই দেখেন, তাহলে বায়ার প্রথমত বলবে হোয়াট ইজ ইউর অফার অর প্রপোজাল। মানে একটা বায়ারকে মেসেজ করার পর আপনাকে বায়ার বলবে যে আপনার প্রস্তাব অথবা আপনার প্রপোজাল কি। সো বায়ার যেহেতু অবশ্যই জিজ্ঞেস করবে, বাট বায়ার আগে অবশ্যই আপনার মেসেজ করতে হবে, যেহেতু বায়ার তারপরে বলবে হোয়াট ইজ ইউর প্রপোজাল। তো শুরুতে দেবো আমরা সেলার কনভারসেশনে। তো যেহেতু আপনি বায়ারের সামনে যাচ্ছেন, বায়ারের কাছে যাচ্ছেন, তো বায়ারের কাছ পর্যন্ত গেলে বায়ারকে আপনি চিনেন, বাট বায়ার কিন্তু আপনাকে চিনে না। আপনাকে কি চিনে? সে অবশ্যই আপনাকে চিনে না, তাই না? না ভাই। তাহলে আমাদের যেটা বলতে হবে, যদি বাইরের কাজ পর্যন্ত আমরা চলে যাই তাহলে হবে হ্যালো, মাই নেম ইজ রাকিব হাসান। মানে যদি আপনার কথা, মাই নেম ইজ রাকিব হাসান, ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 2021। কখন গিয়ে এই কথাটা বলবেন? তখনই যখন বায়ার আপনাকে রেসপন্স করবে। ঠিক আছে? রেসপন্স করার পরে বাট গুছিয়ে বলতে হবে আপনাকে। আমি জাস্ট কমন জিনিসগুলো বলে দিচ্ছি। তো এইখানে হচ্ছে মূলত, তো বায়ার আপনাকে অনেক প্রশ্ন করবে, বাট আপনাকে আগে বাইরের সামনে গুছিয়ে বলতে হবে আপনি কে, হু আর ইউ, আপনি কি করেন, হোয়াট ইউ ডু, আপনার কাজ কি। সো আপনাকে আগে বলতে হবে, ইন্ট্রোডিউস দে, হ্যালো, মাই নেম ইজ রাকিব হাসান, ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 2021 সিন্স 2022 সিন্স 2023। তাই না? সো আপনি এইভাবে বলতে পারেন, আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করছি 2021 সাল থেকে, অথবা 2022 সাল থেকে, 2023 সাল থেকে। সো এর পরবর্তীতে আপনি কি ফুল টাইম নাকি পার্ট টাইম? সো আই অ্যাম এ ফুল টাইম ফ্রিল্যান্সার অ্যাট দিস ফিল্ড। সো সেক্টরের নাম দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং সেক্টর। সো যদি আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেন তাহলে ডিজিটাল মার্কেটিং দিবেন, যদি আপনি ধরুন আপনি অ্যানাদার সেক্টর, তাহলে অ্যানাদার সেক্টরে দিবেন। সো এরপর হচ্ছে যে আপনি কত বছর ধরে কাজ করছেন। তো আপনি প্রথমত তো বললেনই আপনি কত বছর ধরে কাজ করছেন, এরপরও আপনি এক্সট্রালি বলতে পারেন আই হ্যাভ 3 ইয়ার্স অর এ লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। ফিল্ডের নামটা দিয়ে দিবেন। ইন দিস ফিল্ড বলতে আপনার কোন ফিল্ড? ডিজিটাল মার্কেটিং, ইন দিস ফিল্ড ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এইরকম। সো আমার এই ক্ষেত্রে 3 বছর বা অনেক অভিজ্ঞতা আছে, ক্ষেত্রের নামটা বলে দিবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাইয়া। তো এরপর হচ্ছে 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশনে গিয়ে আমরা বলবো যে ইউ ক্যান সি, যখন আমরা তাকে কনভিন্স করতে যাব, অথবা তাকে বলবো, অথবা তাকে আমরা বলতে যাবো যে আমাকে কাজ দেন। তো কি বলে আমরা কাজটা নিব? তো কি বলে তাকে কনভিন্স করব? এরকম আসে না বিষয়টা? অনেকে আপনারা মাথায় আসে না, হাত দেন, ভাইয়া বায়ারকে কি বলবো, আমি কিভাবে কাজটা নেব, কিভাবে কি করবো? আসলে আপনাদের মাঝে অনেক প্রশ্ন থাকে, থাকে না? জি ভাই। জি ভাই। তো তখন কি আপনি বলতে পারেন ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট এন্ড অলসো ক্যান লুক মাই পোর্টফোলিও ওয়েবসাইট। যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, আর যদি কোনো কাজ প্রিভিয়াস করে থাকেন তাহলে দিবেন, না করলেও সমস্যা নেই। আপনাদের ওই ক্ষেত্রে আমরা বুঝিয়ে দিব যে কিভাবে প্রিভিয়াস কাজগুলো দিবেন বা পোর্টফোলিও বানানো যায়। সো এরপর হচ্ছে বলবেন ইউ ক্যান সি মাই প্রিভিয়াস, কি ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট, তাকে কনভিন্স করার জন্য। যদি সে কাজ না দিতে, ধরেন আপনাকে বায়ার বলছে যে আই ডোন্ট নো ইউ, বা হু আর ইউ, ওয়াই আই উইল গিভ ইউ ওয়ার্ক, বা সবাই তো কাজ দিয়েছে, বা তুমি কিভাবে ই করবে, তোমার এক্সপিরিয়েন্স কি, তুমি কিভাবে কাজটা আমার করবে। সো তখন আপনি তাকে কনভিন্স করতে পারেন, বা সে যদি রেসপন্স না করে তখন বলতে পারেন যে ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট অ্যান্ড অলসো ক্যান লুক মাই পোর্টফোলিও ওয়েবসাইট। তার মানে হচ্ছে আপনি তাকে বলতে পারেন যে আপনি আমার পূর্ববর্তী প্রকল্প দেখতে পারেন, এবং এছাড়াও আমার পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পারেন। তখন তাকে কনভিন্স করা হবে। যখন ধরুন আপনি তাকে রেসপন্স করছেন না করছেন, যদি সে বলে ধরুন আপনাকে কেউ কাজের অফার করলো, বাট ফ্রিতে কোনো একটা ভ্যালু দিল, ধরুন ফ্রিতে কোনো একটা ডিজাইন তৈরি করলো, ফ্রিতে কোনো একটা ভিডিও এসইও করে দিলেন, ফ্রিতে একটা অ্যাড সেট আপ করে দিলেন, তখন কি আপনি তাকে একটা ভ্যালু দিলেন না? ভ্যালু, তাই না? জি অথবা ভাই। তাকে আপনার আপনি না চাইতে তাকে আপনি তার পূর্ববর্তী, বা আপনার চাচ্ছেন না, তারপর সে তার কাজের আপডেট গুলো দিয়ে দিল, বা তারপর ইন্টারেস্টেড হবেন কিন্তু আপনি কিছুটা। যদি আপনার প্রিভিয়াস প্রজেক্ট, প্রিভিয়াস কাজের পোর্টফোলিও গুলো দেন, তাহলে কিন্তু সে দেখবে, লুক মানে সে দেখবে, অ্যান্ড হি উইল কনভিন্স, সে কনভিন্স হবে আস্তে আস্তে, একটু একটু করে।
বুঝতে পারলেন? যখন আপনি আপনার কাজের প্রমাণগুলো তাকে দিবেন তখন কিন্তু সে দেখবে আস্তে আস্তে সে কিন্তু আপনার প্রতি উইক হচ্ছে। সো এরপর হচ্ছে 5 নাম্বার, আই ক্যান ইনক্রিজ। যখন আপনি বাইরে আরো কনফিডেন্স যাবেন তখন বলতে পারবেন যে আই ক্যান ইনক্রিজ ইউর বিজনেস উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। এটার পরে এটা পরে গিয়ে বলবেন যে আমি তোমার বিজনেসটা গ্রো করতে পারি উইথ বেস্ট স্ট্র্যাটেজি ফ্রম মাই প্রিভিয়াস, মানে আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমি তোমার বিজনেসটাকে ইনক্রিজ করতে পারবো সর্বোচ্চ কলা কৌশল দিয়ে। যদি এটাকে বাংলায় বলি, আমি আমার আগের অভিজ্ঞতা থেকে সেরা কৌশল দিয়ে আপনার ব্যবসা বাড়াতে পারি বা পারবো। তো বাংলায় তো পারি, বাট ইংলিশে বোঝাবে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো জি এইটা তাকে বোঝাতে হবে যে ইউ আর কোয়ালিফাইড, আপনি যোগ্য তার জন্য এবং আপনি তাকে তার বিজনেস গ্রো করতে হেল্প করবেন। বুঝতে পারছেন? এগুলো কমন বিষয়, কাজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে এগুলা বলতে হবে, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করতাম এবং কাজ পেতাম। সো এরপর হচ্ছে 6 নম্বরে গিয়ে আই থিংক আই হ্যাভ গুড এনাফ মার্কেটিং এক্সপিরিয়েন্স টু ইনক্রিজ ইউর বিজনেস। তখন আপনি আপনার যে কোয়ালিফাইড অথবা আপনি তার জন্য যে পারফেক্ট এটা বুঝাবেন কিভাবে, তাকে বলতে পারেন এইভাবে যে আই থিংক, আমি মনে করি আই হ্যাভ গুড এনাফ মার্কেটিং, আপনার ব্যবসা বাড়ানোর জন্য, অথবা আই হ্যাভ গুড এনাফ মার্কেটিং বলতে আমার পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ কি মার্কেটিং নলেজ আছে বা অভিজ্ঞতা আছে টু ইনক্রিজ ইউর বিজনেস, আপনার ব্যবসা বাড়াতে। তার মানে হচ্ছে আমি মনে করি আপনার ব্যবসা বাড়াতে আমার যথেষ্ট ভালো মার্কেটিং অভিজ্ঞতা আছে। তখন তাকে আমি একটু একটু করে বুঝাচ্ছি না আমি কিভাবে তার ব্যবসা, মানে আমার কতটুকু আমি কনফিডেন্ট কিনা। আমি যদি নিজে কনফিডেন্ট তাহলে আমি তাকে কনফিডেন্ট করতে পারবো। আমি যদি নিজে কনফিডেন্ট না হই তাহলে কি আমি তাকে কনফিডেন্ট করতে পারবো? না ভাই। পারবো না কিন্তু। সো এর পরবর্তীতে আমাকে বলতে হবে যে ইউ ক্যান ট্রাস্ট মি, মানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। যেহেতু 1000 মাইলের দূরত্বে আমরা থাকি, 1000 মাইলের দূরত্বে গিয়েও কিন্তু সে আমাদের কাজ দিবে, সে আমাদেরকে কি বিশ্বাস করবে কিনা, তাহলে বোঝাতে হবে না যে আমি তার জন্য রিলায়েবল কিনা, মানে বিশ্বস্ত কিনা, তাই না? জি ভাই। জি ভাই। তাহলে তাকে বলতে হবে যে ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস ফ্রম মাই সাইড এন্ড উইল ট্রাই টু ইনক্রিজ ইউর বিজনেস। তাকে বলতে হবে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনাকে আমার পক্ষ থেকে সেরা পরিষেবা দেব এবং আপনার ব্যবসা বাড়ানোর চেষ্টা করবো। তখন সে কিন্তু এটা কনফিডেন্ট ফিল করবে, তাই না? জি ভাই। জি সেটা ভাই। কনফিডেন্ট ফিল করবে না, সেই লোকটা আমাকে বলতেছে ট্রাস্ট করতে থাকে এবং সে আমার ব্যবসা নিয়ে সিরিয়াস, আমার বিজনেসটা গ্রো করতেছে, একবার ট্রাই করতে পারে। কি অনেকের মনে তো এই প্রশ্ন আসতেই পারে কিনা, যে একবার ট্রাই করতেই পারি আমার, মানে তাকে কাজ দিয়ে একবার দেখতেই পারি। সো ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস ফ্রম, আমি তাকে আশ্বস্ত করছি যে আমি ভালো সার্ভিস দিব, অ্যান্ড উইল ট্রাই টু ইনক্রিজ ইউর বিজনেস, এবং চেষ্টা করবো তোমার বিজনেস গ্রো করার জন্য। তো বুঝতে পারি এইগুলা নিয়ে আপনি আরো ভালো ভালো মেসেজ আপনি তৈরি করতে পারবেন, আপনি কনভারসেশন আরো এক্সট্রা অর্ডিনারি করতে পারবেন যদি আপনি জানেন বেসিক। তো এই বেসিকটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে আপনি ভালো করে আরো নিজের মধ্যে আয়ত্ত করবেন। গুগল ট্রান্সলেট আছে, সেও আপনাকে হেল্প করবে। সো এরপর হচ্ছে যে তাকে বলবো যে আমাকে যেন হায়ার করে, কিভাবে বলবো? So you can hire me for a week or month. Also, you can do a short Zoom call with me for further discussion. আমি তাকে বলছি তুমি আমাকে হায়ার করতে পারো 1 সপ্তাহের জন্য অথবা 1 মাসের জন্য। অলসো অথবা অথবা বা অর, যেটা আমরা বলা হয়ে থাকে বা বলি। তো অলসো ইউ ক্যান ডু এ শর্ট জুম কল, অথবা আপনি কি করতে পারেন, আপনি আমার সাথে একটা জুম মিটিং করতে পারেন বা জুম কল করতে পারেন ফর ফার্দার ডিসকাশন, বিস্তারিত আলোচনা করার জন্য। অ্যান্ড আই উইল এক্সপ্লেইন টু ইউ এভরিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ক স্ট্র্যাটেজি, এবং আমি আপনাকে সবকিছু নিয়ে বর্ণনা দিব ওয়ার্ক অ্যাবাউট দ্য ওয়ার্ক, কি কাজ সম্পর্কে, কলা কৌশল সম্পর্কে। তো এই পুরো বাংলাতে আমি বলি গুছিয়ে যে আপনি আমাকে 1 সপ্তাহ বা মাসের জন্য নিয়োগ করতে মানে পারেন। এছাড়াও আমি আরো আলোচনার জন্য মানে আমার সাথে একটি জুম মিটিং করতে পারেন, আপনি আরো আলোচনার জন্য আমার সাথে একটি জুম কল করতে পারেন এবং আমি আপনাকে সমস্ত কিছু ব্যাখ্যা করব। এইটাই হচ্ছে এটার মিনিং। সো আপনি এইভাবে বলতে পারেন অথবা ডিরেক্টলি তাকে এটা বলতে পারেন ইউ ক্যান হায়ার মি ফর এ উইক, মানে তাকে কনভিন্স করে ট্রাই করেন যেন আপনাকে সে 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য কাজ দিয়ে দেখে বা আপনাকে দিয়ে হায়ার করে করায়। সো ইউ ক্যান হায়ার মি ফর এ উইক অর মান্থ, অলসো ইউ ক্যান ডু এ শর্ট জুম। তাকে এইটাও বলতেছেন যে তুমি আমার সাথে আরো ফার্দার ডিসকাশন করতে চাও, তুমি আমার সাথে জুম মিটিং করতে পারো। তো তাকে আমরা কি
একটু মোটিভেট করছি, তাই না? মোটিভেট করছি। সো এরপর হচ্ছে আই ক্যান ডু অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং জবস বেটার দেন আদার্স। তো আপনি তার জন্য যে পারফেক্ট হবেন, এটা আপনি তাকে একটু আস্তে আস্তে ইমোশনালি টাচ করছেন যে আমি অর্গানিক এবং পেইড মার্কেটিং এর জন্য লোকদের চেয়ে ভালো করতে পারি, বেটার দেন আদার্স। মানে আপনি অন্যদের থেকে ভালো হবেন, বেটার হবেন, এইটা আপনি তাকে একটু টাচ করছেন। সো এরপর হচ্ছে যে আপনি কিভাবে তার থেকে আপনি চার্জ করবেন বা আপনি অ্যামাউন্টটা বলবেন। সো তাকে বলতে পারেন এইভাবে, ইউ ক্যান পে মি 100 ফর দিস ওয়ার্ক, অথবা মাই সার্ভিস চার্জ ইজ 100, ইফ ইউ সি ওয়ার্ক ইজ গোয়িং গুড দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড ফর লং টার্ম অ্যান্ড ক্যান ওয়ার্ক টুগেদার। আমি এই মেসেজে আমি বলে দিচ্ছি তুমি আমার কাজের জন্য এত ডলার অথবা এত টাকা দিতে পারো, এবং তাকে এইটাও বলছি যে আমরা সামনেও আরো কাজ করতে পারি। মানে তুমি যদি আমার কাজ ভালো দেখো তাহলে আমরা সামনে এগিয়ে যাব এবং লং টার্ম কাজ করব একসাথে। তো আমি তাকে একটু ইমোশনালি এবং তাকে আমি মেন্টালিও কি সাপোর্টের মতন একটা মেসেজ করছি, তাই না? মানে পজিটিভলি সে আমাকে নেয়। বুঝতে পারলেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো আমরা যদি কাউকে চার্জ করি তাহলে কিভাবে করব? এইভাবে করব। মানে অনেকে মনে প্রশ্ন আছে, ভাইয়া কিভাবে আমি বাইরকে বলবো যে বাইরে কত ডলার চার্জ করবো? অনেকে মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে, মানে অনেকে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি জি করবে, ভাই। কিভাবে বলবে, তাই না? তো ঠিক এইভাবে আমরা বাইরকে বলতে পারি যে তুমি আমাকে এত ডলার দিতে পারো এই কাজের জন্য, বা এত ডলার তুমি আমাকে করতে পারো। বুঝতে পারলেন? এই হচ্ছে টোটাল সেলার কনভারসেশন। আমরা সেলার কনভার যদি আমি এত ডিটেলসে কথা বলছি না, এখানে আপনারা অনেকেই বুঝেন জানেন, এজন্য আমি ডিটেলসে কথা বলছি না। বাট সেলার কনভারসেশনটা আমরা এইভাবেই করব। বোঝা গেছে সেলার বিষয়টা, সেলার কি কি বলা উচিত, বা একটা সেলার বেসিক যে প্রশ্নগুলা মানে থাকে বায়ারের ক্ষেত্রে বলার ক্ষেত্রে, তো এইগুলাই থাকে একটা সেলারের বেসিক। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, ভাই। বুঝতে পেরেছি। হ্যাঁ। তো এরপর হচ্ছে যে যে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং বায়ার কনভারসেশন। তো আপনি ইংলিশ ফর ফ্রিল্যান্সিং বায়ার কনভারসেশন থেকে আপনি বাইরে থেকে কি কি প্রশ্নের সম্মুখীন হবেন, এটা আপনার জানার প্রয়োজন, এবং বায়ার আপনাকে কি কি বলতে পারে। তো চলুন এখন আসি বায়ারের কথায়। তো বায়ার বলবে আপনাকে যখন কমিউনিকেশন স্টার্টিং হবে একটা পর্যায়ে, যখন তাকে এবং আপনার সাথে বা তার সাথে একটা বোঝাপড়া হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, চেনা হবে, জানা হবে, তখন বেশি জিজ্ঞেস করবে হোয়াটস ইউর অফার আর প্রপোজাল। মানে আপনার প্রস্তাব বা প্রপোজালও প্রস্তাব, অফার আর প্রস্তাব। বাট বায়ার কেউ বলবে অফার, কেউ বলবে প্রপোজাল। সো আপনার প্রস্তাব কি? সো বায়ার বলবে। সো তখন আপনাকে বলতে হবে না যে কি কাজের জন্য মেসেজ করেছেন, তাকে কিভাবে কি করবেন, বলতে হবে অবশ্যই। বলতে হবে কি না? জি, অবশ্যই বলতে জি হবে। ভাই, অবশ্যই ওকে। বলতে হবে। তখন এই যে সেলার কনভার্সন থেকে আমরা একটু আগে যে শিখলাম, তখন কিন্তু আপনাকে হেল্প করবে, তাই না? জি, অবশ্যই হেল্প করবে। এখান থেকে হেল্প করবে আপনাকে। এরপর হচ্ছে হাউ উইল ইউ হেল্প মি টু ইনক্রিজ মাই বিজনেস, কিভাবে তুমি আমাকে হেল্প করবে। তো তখন তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন আপনার এক্সপিরিয়েন্স আলোকে ফেসবুকে কিভাবে তার বিজনেসটা গ্রো করবেন। প্রথমত আপনি যেভাবে সেলস ফানেল যে আপনাদের শিখিয়েছি, প্রথমত তার বিজনেসটা ছোট হলে, ফলোয়ার্স না হলে রিলায়েবল করতে হবে, ট্রাস্টওয়ার্দি করতে হবে। দেন আপনাকে সেটাকে অ্যাওয়ারনেস করতে হবে, এবার অডিয়েন্স কালেক্ট করতে হবে, ওয়েবসাইট না তো ওয়েবসাইটের মাধ্যমে পিক্সেল কানেক্টের মাধ্যমে আপনাকে ট্রাফিক গেইন করতে হবে। ট্রাফিক থেকে তারপর কি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে, তারপর সেখান থেকে আপনাকে কি করতে হবে, টার্গেট করতে হবে। এন্ড আস্তে আস্তে যদি তার বিজনেস সার্ভিস রেট হয় তাহলে লিড ক্যাম্পেইন করতে হবে, আপনার প্রোডাক্ট রেট হলে সেলস ক্যাম্পেইন করতে হবে। এইভাবে আস্তে আস্তে তার কি বিজনেসটাকে মার্কেটিং প্রমোশন মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ভিডিও, এই ধরনের কন্টেন্ট ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনাকে বিজনেস গ্রো করতে হবে। এই টোটাল ওভারঅল যে বিষয়গুলো বস্তুগুলো আছে আপনাকে বায়ারকে এক্সপ্লেইন করতে হবে, যেগুলো আপনি শিখেছেন। বুঝতে পারলেন? জি ভাইয়া। যেগুলো আপনি শিখেছেন সেগুলো বায়ারকে বলতে হবে। সো এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফি, ওই যে উপরে পড়লাম, হোয়াট অ্যাবাউট দ্য কস্ট, হোয়াট ইজ দ্য প্রাইস ফর ইট, অথবা হোয়াট আর ইউ অফারিং এন্ড হাউ মাচ। সো এই যে আমি বললাম ইউ ক্যান পে মি, এই যে 10 নাম্বার, এই যে ইউ ক্যান পে মি ফর দিস ওয়ার্ক, ইউ ক্যান পে মি। সো এই কাজগুলো কি বা এই প্রশ্নগুলো আপনার লাগবে, বায়ারকে বলতে হবে। গট ইট? যে বায়ারকে কিভাবে আপনি বলবেন, যে যদি বায়ার প্রশ্ন করে যে আপনার ফি কত বা কত কস্ট হবে, তা প্রাইস কত, তাহলে কি বায়ারকে বলতে হবে না? জি ভাইয়া, বলতে হবে।
তাহলে কিভাবে বলবেন বায়ারকে? আচ্ছা, তাহলে এটা তো জেনে গেলেন। এরপর হচ্ছে হাউ উই উইল ডু দ্য ওয়ার্ক, হোয়াট ইজ লাইক হোয়াটস ইউর প্রসেস অ্যান্ড ডু দিস ওয়ার্ক, তাই না? তো আপনি কিভাবে কাজ করবেন, এই কাজটি করার জন্য আপনার প্রক্রিয়া কি? অবশ্যই ওই যে এই সেম প্রশ্ন, কিভাবে বিজনেস গ্রো করবে, ঠিক সেম ভাবে আপনাকে বোঝাতে হবে। মানে এই প্রশ্নগুলো আপনি সম্মুখীন হবে। এরপর বায়ার আপনাকে বলবে হোয়ার আর ইউ বেস, হোয়াট ইজ ইউর লোকেশন। সো অনেক সময় বায়ার আপনাকে বলবে আপনি কোন বাংলাদেশ শুনে অনেক সময় একটু প্রথম অবস্থায় কাজ দিতে চাইবে না, বা যারা একটু ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তখন কিন্তু একটু প্রবলেম হবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তখন বায়ারকে বলতে পারেন আই এম ফ্রম ঢাকা এশিয়া। বুঝতে পারছেন? ডিরেক্টলি বাংলাদেশ না বলে আপনি তখন বলতে পারেন ফ্রম ঢাকা এশিয়া। বুঝতে পারছেন? তখন কিন্তু সে এতটা প্রশ্ন করবে না। কিন্তু জি ভাই। প্রশ্নটার উত্তর আপনি কাটিয়ে উঠতে পারেন, বাট প্রশ্ন উত্তর যদি না দেন তাহলে সে বায়ার আপনাকে অন্যভাবে দেখবে। তখন বায়ার বলতে পারেন আই এম ফ্রম ঢাকা এশিয়া। হ্যাঁ, এইভাবে আপনি প্রশ্ন উত্তরটা কাটিয়ে দিবেন। সো হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি কি, আপনি কিভাবে তার বিজনেস গ্রো করবেন? ওই যে আপনি যে আপনার যে আইডিয়া থেকে আপনার ফানেল ওয়াইজ কিভাবে বিজনেসটা বা তার বিজনেস অ্যানালাইজ করে যেটা পাবেন সেটার উপর আপনি প্ল্যান তৈরি করবেন এবং বায়ারকে বলবেন যে কিভাবে আপনি তার বিজনেস গ্রো করবেন। হোয়াট টাইপ অফ সার্ভিস ডু ইউ প্রোভাইড, মানে আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন। আমাদের মেসেজ টাইমটা দিয়েছিলাম না, সেখানে কিন্তু দেওয়া আছে কিছু লিস্ট করা, আমি যে এই সার্ভিসগুলো দিই, এই কাজগুলো আমি পারি, মানে ওই যে ওইখানে দেওয়া আছে, লেখা ছিল আপনাদের কিভাবে করবেন, তো সেগুলো থেকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। বুঝতে পারলেন? এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বারে হচ্ছে ক্যান ইউ সেন্ড মি সাম এক্সাম্পল অফ ওয়ার্ক ইউ হ্যাভ ডান অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আমি জানি ভাইয়ারা এই প্রশ্ন করবে এবং উপরেও আপনি কিন্তু দিয়েছেন, পরে কিন্তু এই যে দিতে পারেন এই যে এই কথাটা, ইউ ক্যান সি মাই প্রিভিয়াস প্রজেক্ট এন্ড ক্যান অলসো, মানে অলসো ক্যান লুক মাই পোর্টফোলিও ওয়েবসাইট। সো এইটা এই জন্যই দিয়েছি যেন বায়ার আপনাকে বলবে যে আপনার প্রিভিয়াস এক্সাম্পল অফ ওয়ার্ক ইউ হ্যাভ ডান, মানে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেছেন, তখন কিন্তু বায়ার চাইবে, বায়ার বলবে আপনাকে কিছু কাজ এক্সাম্পল তাকে সেন্ড করতে, সে দেখতে চাইবে। সো এগুলো হচ্ছে কমন প্রশ্ন। এরপর হচ্ছে 9 নাম্বারে হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড এন্ড হাউ টু প্রসেস উইথ দ্য ওয়ার্ক। মানে এইটা যখন সে আপনার কাজ দিবে ভাব, তখন কি এটা বলবে আপনাকে যে আপনার কি প্রয়োজন কাজ স্টার্ট করতে এবং আপনি কিভাবে করবেন, এন্ড হাউ টু প্রসেস উইথ দ্য ওয়ার্ক, তাই না? জি তো তখন আপনাকে বলতে হবে যে কাজটা এটা করে দেন, আপনার ফেসবুক পেজে লাগবে, পেজে অ্যাক্সেস লাগবে, কিভাবে পেজে অ্যাক্সেস নিতে হবে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক সেভাবে আর কি বুঝাবেন। আবার ইউটিউব চ্যানেলের জন্য কাজ করলে অথবা অনলাইন প্ল্যাটফর্মের জন্য কাজ কিভাবে নেবেন সেগুলা কি বুঝিয়ে বলবেন। এরপর বায়ার আপনাকে বলতে পারে আর ইউ ওয়ান আপওয়ার্ক অর ফাইবার। তো অনেক সময় বায়ার আপনাকে বলবে যদি আপনার আপওয়ার্ক এখন না থাকে সমস্যা নেই, আপনি বায়ারকে অন্যভাবে কাটিয়ে উঠতে পারেন এই প্রশ্নের উত্তরটা যে আই ডু ওয়ার্ক অন আপওয়ার্ক ইয়েস, বাট সামটাইমস আই ডু লাইক আউটসাইড মার্কেট প্লেস বিকজ আপওয়ার্ক 10% চার্জ করে, বিকজ আপওয়ার্ক না, ফাইবার 20% চার্জ কাটে। তখন বলতে পারেন যে আপনি যে ফাইবার 20% চার্জ কাটে বিধায় আমরা ফাইবার বেশি একটা কাজ করি না, আপনি চাইলে আউট অফ মার্কেট কাজ করতে পারেন। তখন এই প্রশ্নের উত্তরটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাই, কিছু তো থাকে যে ওইটা ছাড়া কাজ দিবে না। হ্যাঁ, আবার যদি অনেকে বলে ফাইবার আপওয়ার্ক ছাড়া কাজই করবে না, তখন অন্যভাবে তাকে নিয়ে আসতে হবে। আমাদের আপওয়ার্কও রাখতে হবে, ফাইবার রাখতে হবে যা সাপোর্ট হিসাবে, বাট মার্কেট প্লেস এতটাও চায় না সবসময় বাইরে, আউট অফ মার্কেট চায়। সাফার চাই কিনা বলেন? ভাই খুব একটা চাই না, কিন্তু আমি একটা পাইছিলাম খুব কষ্ট করে, ওনার কাছ থেকে বাইরের থেকে কাজ নিয়েছিল। মানে ও বলছে যে ফাইবার অ্যাকাউন্ট দাও, সেটাই আমি অর্ডার প্লেস করছি। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের ঠিক সেভাবেই কাজ করতে হবে।
তাহলে এবার বলুন আর কি কি জানার রয়েছে। রাকিব ভাই, হ্যাঁ, আপনাদের টোটালি ওভারঅল একটা ব্রিফ দিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্টার্টিং এ যেতে পারেন। এই হচ্ছে টোটাল একটা ওভারঅল ব্রিফ, বুঝতে পেরেছেন? আশা করি এই এই প্রশ্নগুলোই কমন প্রশ্ন হবে, বায়াররা ম্যাক্সিমাম এই প্রশ্নগুলোই করে, আমি ফেস করেছি, অন্যরাও ফেস করে, যারা কাজ করে তারাও ফেস করছে। আর সেলারদের কি বলা হচ্ছে, এগুলো হচ্ছে কমন একটা প্রশ্ন, কমন বিষয়। এগুলো হচ্ছে কমন বিষয়। ভাই একটা চ্যাট বক্সে দিয়েছি, ওইটা লিখলে কি দিবে, কি দিব? থ্যাংক ইউ সো মাচ, ওয়েন আই ফিল রেডি উইল টক উইথ ইউর ক্লায়েন্টস এন্ড লেট ইউ নো। মানে সে, ধরুন এখন তার কাছে বাজেট নেই, বা আপনি তাকে নক করেছেন, বাট সে ইন্টারেস্টেড কাজ করার জন্য, বাট তার কাছে এখন ওই পরিমাণই নেই, বা সে এরকম প্রয়োজন মনে করছে না, তখন তাকে বলবেন ইয়েস ইউ ক্যান। তারপর তাকে বলতে পারেন সো প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর রেডি, আই এম অ্যাভেলেবল ফর ইউ এনি টাইম। আর তাকে রি রি মেসেজ করবেন, তাকে অ্যাগেন কন্ট্যাক্ট করবেন তার সাথে, এবং তার সাথে আবার কি কমিউনিকেশন করবেন, মনে করিয়ে দিবেন একবার হলো। ঠিক আছে ভাই, আজকে পাইলাম ভাই এই মেসেজটা। হ্যাঁ, এটা বলবে, অনেক অনেক ক্লায়েন্টই বলবে। রাকিব ভাই, জি। হ্যাঁ, যেমন আমরা তো একেবারে নতুন, যেমন আমাদের পিছনে তো কোনো কাজের কোনো হ্যাঁ, এক্সপিরিয়েন্স নাই। নেই নেই, এখন আমি জানি। এক্ষেত্রে কি তো করা যায়? সেটার জন্য আমি আপনাদের বলবো কিভাবে কি করতে পারেন, বা কোন টাইমে করতে পারেন, এটার জন্য আমি বলবো। এটাকে এমনি ড্রাফট ফাইল, যেমন আপনার কাছে কোনো এক্সট্রা ফাইল আছে কিনা, যে যেমন আছে পোর্টফোলিও আছে হিসেবে আছে, আমরা দেখাইতে সবাইকে পারবো? দিব। আর এরকম আছে যে এখানে আপনার অনেকগুলো পাবেন। ভাই শিটে দিয়েছ না এটা? এই শীটটা যারা যারা পান নাই তারা অবশ্যই বলবেন, আমাদের সাপোর্টমেন্ট আপনাদের শীটটা দিয়ে দিবে। এই শীটটা তারা নিয়ে একটু দেখে নেবেন, প্র্যাকটিস করবেন, এটা আপনাদের কাজে লাগে। এই কমন প্রশ্নগুলোই ম্যাক্সিমাম বায়াররা আপনাকে করবে। ভাই, ভাইয়ারকে কিভাবে মেসেজ দেওয়া যায় এটা একটু যদি বলতেন। ওইটার জন্য তো আমি টেমপ্লেট দিয়েছি, একটা দিয়েছি না, ওইখান থেকে ও, অনেক কিছু আছে নিবেন, অনেক কিছু আছে সেখান থেকে নিবেন। আর যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কমিউনিকেশন অথবা কনভারসেশন, এটা কিন্তু আপনার নিজেরও একটু, ধরেন আমরা বাংলা কিভাবে কথা বলি, আপনাকে একটা প্রশ্ন করলে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবেন, আপনি যদি এডুকেটেড না হন, শিক্ষিত নাও হন, উদাহরণ হিসেবে আপনি দিতে পারবেন না উত্তর, না আপনি ভাষাটা জানেন। সো ওইরকম ইংলিশ একটা ভাষা, এটা যেন আসলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, যদি ভাষাটা আপনি জানেন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। তো আপনাকেও আস্তে আস্তে করে শিখতে হবে, জানতে হবে, একটু একটু করে ওয়ার্ড গুলো বুঝতে হবে, তাহলে আপনি সেন্টেন্স বানিয়ে দিতে পারবেন ইনস্ট্যান্টলি। আর এমন আছে আহামরি কথা বলতে হচ্ছে আপনাকে এখানে, আপনাকে জাস্ট আপনার কাজ রিলেটেড কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাই। সো একটু একটু করে ইংলিশটা প্র্যাকটিস করুন, আপনাদের সামনে আর আইডিয়া দেওয়া হবে কিভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন। চ্যাট জিপিটি আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, এগুলোকে ব্যবহার করে এআই কি হেল্প করে আপনি ইংলিশ শিখবেন। ওকে। ভাইয়া, আপনার যেহেতু ফেসবুকটা মোটামুটি একটু কভার করছেন, মোটামুটি হয়ে গেছে, তো ফেসবুকের যে পোর্টফোলিওটা এটা একটু দিলে ধরেন আমরা যদি কাজ বাজ পাই তাহলে দেখাইতে পারবো। যেমন আজকে যে আপনাকে একটা আমি মেসেজ দিলাম, হ্যাঁ, ওইটা ওইটা একটা ফিজিক্যাল জব, ওখানে পোর্টফোলিও দেখতে চাইছিল কিন্তু আমার কাছে তো কোনো পোর্টফোলিও নাই। সমস্যা নেই। তো আপনারা যারা পোর্টফোলিও ম্যানেজ করে দেন সেটা আমি ইনশাল্লাহ বলবো, নেক্সট ক্লাসে কিভাবে পোর্টফোলিও মেক করতে পারবেন, অথবা আপনারা এই করতে পারবেন, অবশ্যই আপনাদেরকে আমি সেটা আইডিয়া দেবো। আর এই ক্লাসটা সবাই একটু পুনরায় দেখবেন, যাদের প্রবলেম হবে, এই ক্লাসটা আশা করি দেখলে আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশনটা নিয়ে একটু হলেও ধারণা হয়ে যাবে, যারা একদম বিগিনার নতুন। আর এই ফাইলটা আমাদের সাপোর্ট মেন্টরকে বললেই দিয়ে দেবে ইনশাল্লাহ।